এ ফেলে দেবে। হ্যাঁ রে, চরণদাকে মনে হয় গোবুতে মেরে ফেলে দিল, কিন্তু আমি এর প্রতিশোধ নেব চরণদা। আমি এই গরুটাকে মেরেই ফেলবো। এ কি, সকাল হয়ে গেল, কিন্তু উনি তো এখনো বাড়িতে এলো না। কোথায় যেতে পারে? যাই তো একটু বাইরে গিয়ে দেখি তো। এ কি, গোয়াল ঘরে কার ছিন্ন ভিন্ন দেহ? তাহলে কি জঙ্গল থেকে বাঘ ঢুকেছিল? কিন্তু বাঘ যদি আসে, এই লোকটা মরে পড়ে আছে, কিন্তু আমার গরুটার কিছু হয়নি, ব্যাপারটা কি হতে পারে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কি বৌদি, একা একা কার সাথে কথা বলছো? আর কি মাথায় ঢুকছে না? হে কি, তোমার গোয়ালের সামনে ও কে মরে পড়ে আছে? সেটাই তো বুঝতে পারছি না মরু। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আমি দেখছি, আর লোকটা যে কে সেটাই বুঝে পারছি না। কিন্তু এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? আর বলো না বৌদি, শুনলাম ঘাটে নাকি কার লাশ পাওয়া গেছে, সেখানেই যাচ্ছি। সকাল সকাল ঘাটে আবার কে মরল? শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কেন, তুমি আবার কি চিন্তায় পড়লে? তোমার দাদা কাল বিকেলে গেছিল গরু আনতে ধূপতলার মাঠে, তারপর থেকে উনি এখনো বাড়ি আসেনি। এসব কি বলছো তুমি বৌদি? তুমি তো আমাকেও এবার খুব চিন্তায় ফেলে দিলে। তাহলে ঘাটে যে লাশটা পাওয়া গেছে, ওটা আবার সুধীরধার নয় তো? বৌদি, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি আমার সঙ্গে ঘাটে চলো। ওখানে গিয়ে আগে দেখি ওই লাশটা কার, তারপর আমরা ব্যবস্থা নেব। চলো তাহলে একবার গিয়ে দেখি। এই মরু, কোথায় যাচ্ছিস তোরা? ঘাটে লাশ দেখতে? হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে আসছো? তুমি ঘাটে গেছিলে নাকি লাশ দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমিও ওখান থেকে আসছি। ওটা কার লাশ গো খগেনদা? না না বৌমা, তা বলতে পারবো না। কি বিশ্রী ভাবে লাশটা পড়ে আছে ঘাটের পাশে। যাও, গিয়ে দেখে এসো। লাশটার বডি আছে কিন্তু মাথা নেই, সেই জন্য ঠিক চিনতে পারলাম না যে লাশটা কার। তোমরা যাও, গিয়ে দেখো, যদি চিনতে পারো। আমি বাড়ি গেলাম, আমার বাড়ি অনেক কাজ আছে। খগেনদা এসব কি বলে গেল মরু? সেটাই তো ভাবছি, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো, ঘাটেই চলো, ওখানে গেলেই আসল ব্যাপারটা বোঝা যাবে। চলো। এটা যে কোন হতভাগার লাশ বোঝা বড় মুশকিল। কি বলো ফটিকদা? এই জায়গাটা ভালো জায়গা নয়। সেটা জেনে শুনেও বেটা কেন যে এখানে মরতে এলো, সেটাই বোঝা মুশকিল। তাই তো বৌদি, লাশটা দেখে চেনা বড় মুশকিল। দেখো তো বৌদি, তুমি চিনতে পারছো কিনা? এটা তোমার সুধীরদার লাশ। হায় হায় রে, কে করলো গো তোমার এই অবস্থা? কাল সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে। যদি একটু বেলা থাকতে গরুটাকে আনতে যেত, তাহলে আজ এই দশা হতো না। বৌদি, তুমি ওঠো, তুমি কোনো দুঃখ পেও না। এই পুটে, বাড়ি থেকে কোদালটা নিয়ে আয় তো। ঠিক আছে মরুদা, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি, তুমি বাড়ি যাও, সুধীরদার লাশটার সৎকার আমরাই করছি। এই তোমরা যাও এখান থেকে, এখানে বেশি ভিড় করো না। পুটে, তুই এখানে একটা ফাঁকা জায়গা থেকে গর্ত খোর, এখানে এই লাশটার সৎকার করব। ঠিক আছে মরুদা, তুমি একদম কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গর্ত করে দিচ্ছি।
হাট থেকে ফিরতে আজ অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। গ্রামের অবস্থা এখন খুব খারাপ। কখন কি হয় কিছুই বলা যায় না। এ কি? এটা আবার কি? এ কি ভয়ানক একটা গরু! এটা নিশ্চয়ই গোভূত। এ কি? কোথায় গেল গরুটা? কি রে, খুব মজা করে ঘুরে বেড়াচ্ছিস? সেদিন যদি আমাকে একটু সাহায্য করতি তাহলে আজ আমি বেঁচে থাকতাম, কিন্তু তুই সেটা করিসনি। তাই আজ তো তোকে মরতেই হবে। কে 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 কে- কে কথা বললো? কাউকে তো দেখতে পাচ্ছি না। সকাল সকাল গরুটা এত ডাকাডাকি করছে কেন? গরুটার মনে হয় খিদে পেয়েছে। যাই কিছু খেতে দিয়ে আসি গরুটাকে। এ কি? হায় হায় রে, আমার বাছুরটার এমন দশা কি করে হলো? রাতে কি তাহলে এখানে বাঘ আসছে নাকি? কাল সকালে একটা লোক মরেছিল, আজ আবার আমার বাছুরটার এই দশা কি করে হলো? প্রত্যেকদিন আমার গোয়াল ঘরের সামনে এমন হচ্ছে কেন? ব্যাপারটা এবার মোড়লকে না জানালে হবে না তো। যাই দেখি খবরটা একবার মোড়লকে জানিয়ে আসি। এ কি? এটা আবার কার লাশ? গ্রামে এ কি শুরু হলো? প্রত্যেক দিন এক একটা করে লাশ পড়ছে। এইভাবে চলতে থাকলে তো এই গ্রামটাই আর থাকবে না। কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি একবার মোড়ল মশাইয়ের কাছে যাই, যা করার সেই কিছু করতে পারে। কি হলো মরু, তুই এত সকালে? তা কি খবর নিয়ে এসেছিস? সকালের কোনো খবর পাওনি নাকি তুমি? কেন, কি হয়েছে বলতো? গ্রামে আরো একজন মারা গেছে। গ্রামে আরো একজন মারা গেছে? তার মানে কালই তো শুনলাম ঘাটে সুধীরের মুন্ডহীন দেহ পড়েছিল। আজ আবার কার কি হলো? কি হলো বৌমা, তুমি আবার কি বিচার নিয়ে এসেছো? দুঃখের কথা কি আর বলবো মোড়ল মশাই, কাল সকালে আমার গোয়াল ঘরের সামনে একটা লাশ পাওয়া গেছে। আজ সকালে দেখি আমার গোয়াল ঘরের সামনে আমার বাছুরটা মরে পড়ে আছে। এইরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।